বিয়ে বাড়ি গিয়েছিলাম জানেন, ভাবতে পারিনি এমনভাবে হতাশ হয়ে ফিরে আসবো। কোথায় গিয়েছিলাম আর কী বা হতাশ হয়ে ফিরে আসলাম সবটাই আছে আজকের ভিডিওতে। আমার ভিডিও জুড়ে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এমনি দিনে কিন্তু মাস্টারমশাই মোটামুটি ওই 5:30-6টার মধ্যে চলে আসে বিকেলে। আর আজকে যে কোথাও যাওয়ার ব্যাপার আছে সে কি আর আগে এসে বসে থাকবে? তা তো আর হবে না। সে অনেক বেশি লেট করে এসছে, মোটামুটি ওই আপনার 6:30টার পরে ও বাড়ি ঢুকেছে। আর আমাদের যেহেতু দুপুরের বেলায় ইনভাইট ছিল, দুপুরে কি আর যেতে পারলাম? আমরা তো সব শেষের গেস্ট ছিলাম, যেটা আমরা গেলাম মোটামুটি সেই রাত 7টার সময়। এখন মাস্টারমশাই চলে এসেছে, অনেক মন খারাপ করে, একটুখানি রাগ অভিমান করে, কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আমার মুখ চোখ দেখে অবশ্য আপনারা বুঝতে পারবেন আমি মুখ গুমড়ো করে আছি, একদমই সেই রাগ করে বসেছিলাম যে আর আমি যাচ্ছি না, যেহেতু আমাদের দুপুরে ইনভাইট ছিল, এমনভাবে রাতে যাওয়ার কোনো মানে হয় না। তারপরও সে নাকি বলে যে না, সে ফোন করে বলেছিল যে আমাদের যেন আমরা যেতে আমাদের রাত হয়ে যাবে। তারপর আবারও যে আমরা যে আক্তারদার বাড়ি যাচ্ছিলাম সে কিন্তু ফোন করে বলে আমাদের রাতের জন্য আসার জন্য। তো তারপর ফাইনালি আবারও রেডি সেডি হয়ে একটুখানি বেরিয়ে যাচ্ছি। এই ড্রেসটা মনে পড়ছে সেই আমার বার্থডের দিন পরেছিলাম। দেখুন কি পরিমাণে কুকচে আছে, ড্রেসটা না প্রেস করা হয়নি বা আয়রন করা হয়নি। তো যাই হোক, ড্রেসটা বার করে নিচ্ছিলাম, মাস্টারমশাইকে দেখাচ্ছিলাম কোনটা ড্রেস পরে নেব। সে তো আবার এই ড্রেসটাই পছন্দ করলো। আমি আজ যেহেতু অনেক বেশি গরম ছিল, তো আমি হালকার মধ্যে কিছু পরে যেতে চাইছিলাম, বাট মাস্টারমশাই বলল যে বিয়ে বাড়ি বলে কথা, এত হালকা পরে যেতে হবে না। ওই জন্য আমি এই ড্রেসটা হালকার মধ্যে কিন্তু এই ড্রেসটা বার করে নিলাম। তো চলুন একটুখানি আবারও চুড়িগুলো পরে নেই। এমনি দিনে তো আমি বাড়িতে প্রত্যেক দিন একটাই চুড়ি পরে থাকি, কিন্তু কোথাও গেলে না হাতটা কেমন যেন লাগে একটা চুড়ি পরতে। আর আমি যেহেতু চুড়ি অনেক বেশি পছন্দ করি, আমার মতো আপনারা কারা কারা চুড়ি লাভার অবশ্যই আমাকে জানাবেন। তো আমি কিন্তু অনেক বেশি চুড়ি পছন্দ করি জানেন। আমার হাতে আবার ঘড়ি একদমই মানায় না, ঘড়ি পরলে না আমার হাতটা যেহেতু অনেক পাতলা বা সরু, যার জন্য ঘড়িটা একদমই মানায় না, কিন্তু এই চুড়ি না বড্ড মানায়। তো ওই জন্য আমার চুড়ি পরা খুব একটা শখও থাকে। আমি যেখানেই যাই না কেন এই চুড়ি পরতে অনেক বেশি পছন্দ করি। তো চলুন, ফাইনালি আমরা রেডিও হয়ে গিয়েছি, ঝটপটের মধ্যেই কিন্তু রেডিটা হয়ে গিয়েছিলাম। চলুন তাহলে এবার ঝটপট বেরিয়ে যায়। আর জানেন কি একটা জিনিস, আপনাদের ক্ষেত্রে হয় কিনা, মাস্টারমশাই এমনি আমার কথা না শুনলেও আমি যখন রেগে যাই না, আমি যেটাই বলি সেটাই কিন্তু শোনে। আজকে যেমন ধরুন, সে কিন্তু কখনো আমার ফোনটা ধরে দেয় না বা আমাকে কোনো রকম ভিডিও শ্যুট করে দেয় না, বাট আজকে না অনেক বেশি রেগে আছি, মুখ গুমড়ো করে আছি, যার জন্যই না ও কিন্তু একদমই বলছে দাও আমি তোমার ফোনটা ধরে দিচ্ছি বা ভিডিও শ্যুটটা করে দিচ্ছি। তো যাই হোক, ফাইনালি ও ভিডিও শ্যুটগুলো করে দিচ্ছিল। তো এখন বেরিয়ে যাচ্ছি। এটা আমরা শেরশাহী ক্রস করে একটু গ্রামের ভিতরে চলে যাচ্ছি। গ্রাম না, এটা অ্যাকচুয়ালি পাড়া টাইপের। তো ওইটা দিয়েই কিন্তু সেই আক্তারদার বাড়ি চলে যাচ্ছি। এই যে সে বিয়ে বাড়ি, আপনারা বাইরে দেখছেন লাইটিং ফাইটিং, উপরের দিকে প্যান্ডেল রয়েছে। তো চলুন আমরা একটুখানি ভেতরের দিকে যাই। এই যে আমরা চলে আসলাম, আর এখানে ফারুক নবাব জুতো খুলে নিচ্ছিল আর কি। তো যাই হোক, এই যে আক্তারদার বউ মানে ভাবি আর কি। তো চলুন আমরা ভেতরের দিকে যাই, একটুখানি গল্প সল্প করি। তো আচ্ছা, আপনারা শেরশাহীর আশেপাশে থেকে আমার কারা কারা ভিডিও দেখেন বা শেরশাহীর আশেপাশে আমার ভিউয়ার্স কারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি জানি শেরশাহী থেকে বেশ কয়েকজন আমার ভিডিও দেখেন, আর অবশ্যই আপনারা জানাবেন কে কে আমার শেরশাহী থেকে ভিডিও দেখেন বা শেরশাহী, আলিপুর এইসব আশেপাশের জায়গা থেকে আমার কারা কারা আমার ভিউয়ার্স অবশ্যই একটুখানি আমাকে কমেন্টে জানাবেন। আক্তারদার বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, চার সাইডটা জানেন। আমরা বিয়ে বাড়ি তো এসছি, তার বাইরেও কিন্তু তার বাড়িটা দেখার জন্য আরও এসছি। বাড়িটা ভীষণ সুন্দর, দেখুন কত সুন্দর ডেকোরেশন করা একটা বাড়ি, সত্যি অনেক বেশি সুন্দর। এর আগে যখন এসেছিলাম না এতটা পরিপাটি বা গুছানো ছিল না, আর এবার এসে তো দেখে ভীষণ সুন্দর সাজিয়েছে পুরো বাড়িটা, ভারী সুন্দর লাগছে দেখতে পুরো বাড়িটা। আর এখানে 2 তলার উপরে একটা ছাদনা তলার মতো করা রয়েছে, যেটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আক্তারদার বড় ছেলে, আর সে তো এই যে ভাবি, যার সাথে আমি কথা বলে নিচ্ছিলাম বা গল্প করছিলাম আর কি। জানেন ভাবি কিন্তু খুব সুন্দর একটা মনের মানুষ, আর তার ছেলে মেয়েগুলো ভীষণ কিউট আর অনেক বেশি মিশুক। তাদের ফ্যামিলির সাথে না আমার বন্ডিংটা খুব ভালো হয়। চলুন একটুখানি উপরে যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু উপরেই করেছে। আচ্ছা, আপনারা ভাবছেন যে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি যে লোকজন কোথায়, এত ফাঁকা ফাঁকা কেন, তাই না? এই জিনিসটা নিয়ে তো আমার মন খারাপ বা আমরা অনেক বেশি হতাশ যে আমরা বিয়ে বাড়ি আসলাম, তখন কিন্তু এসে দেখি যে একটাও বিয়ে বাড়ির লোক নেই। থাকবেই কেমন করে বলুন তো, এত দিনের তাপ, এত গরমে সে সকাল থেকে সবাই বিয়ে বাড়ি নিয়ে বা বিয়ে নিয়ে ব্যস্ত, আমাদের জন্য তো আর সবাই বসে থাকবে না। আমরা সেই আসলাম রাত 7টার পর, আর ততক্ষণে কিন্তু বিয়ে বাড়ির তো বিয়ের বউ তো নেই, সাথে বিয়ে বাড়ির যে যতগুলো গেস্ট এসেছিল তারাও কিন্তু নিজের নিজের বাড়ি চলে গিয়েছে। আমরা এসে দেখি পুরো ফাঁকা। এই দেখে তো অনেক বেশি খারাপ লাগছিল, আর হতাশও লাগছিল, সাথে মন খারাপ তো ছিল যে আমরা একটা এমন সময় আসলাম যে কারো সাথে কিন্তু দেখা সাক্ষাৎ কোনোটাই হলো না।
খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ গল্প সল্প করে আবারও সেই আবুলদার বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে এখন বাড়ির পথে বেরিয়ে যাচ্ছি। আর এখন রাত মোটামুটি 9টার মতো বাজে, 9টা থেকে 9:15 মতো হয়ে যাবে। তো চলুন, এই তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কী যে পরিমাণ আমি কাজে ব্যস্ত হয়েছি, কেন হয়েছি বলুন তো? এই যে তাদের এত সুন্দর জগজমক বাড়ি দেখে আমার কি আর এইসব একটা ছোট্ট মতো কুঁড়ে ঘর ভালো লাগে না, তাই না বলুন? কিন্তু কিছু করার নেই, আল্লাহ যেটুকু দিয়েছে সেইটুকু নিয়েই আলহামদুলিল্লাহ। আমার থেকে আমি সবসময় উপরেরগুলোকে কখনো দেখি না, সবসময় আমার নিচেরগুলোকেই দেখি। হ্যাঁ, কিন্তু তাদের মতো একটুখানি গুছিয়ে বা পরিপাটিভাবে রাখার অবশ্যই চেষ্টা করি। তো তেমন কিন্তু আজকেও সেই, আর মাস্টারমশাই তো সেই আমাকে সেই বলে বলে রাগাচ্ছিল যে তোমার তো মাথা খারাপ হয়ে গিয়েছে, গোটা রাতই তুমি আজ কাজ করবে। এমনটা কিন্তু আপনাদের সাথেও হয় না বলুন? প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু হয়। কারো বাড়িঘর বা কারো কিছু দেখে আসলে না ইচ্ছে হয় যে না আমিও তাদের মতো করে একটুখানি গুছিয়ে বা পরিপাটিভাবে রাখি। তবু আলহামদুলিল্লাহ আমার যেটুকুনি আছে না, একটুখানি একটা ঘর নিয়েই আমি অনেক বেশি সন্তুষ্ট। বা আমার যে এইটুকু আছে এইটুকুকে আমি অনেক সুন্দর বা পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি। আর যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন, অনেকেই কিন্তু বলেন যে আমি নাকি আমার ঘরটা নাকি অনেক সুন্দর পরিপাটিভাবে আমি গুছিয়ে রাখি, আপনাদেরই কথা আর কি। তো যাই হোক, যেইটুকু পারি, যেইটুকু আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করি। হয়তো বা বাড়ি ইনশাল্লাহ কোনো একটা দিন দেব, সব কিছুরই কিন্তু যথেষ্ট একটা সময় আছে, তাই না বলুন? আর এইসব নিয়ে কিন্তু আমি মাস্টারমশাইকে আগে অনেক বলতাম জানেন, কারো বাড়ি থেকে কিছু দেখে আসলাম বা কারো বাড়িঘর হয়তো জাঁকজমক দেখে এসে আমি এমনভাবে মাস্টারমশাইকে বলতাম, কিন্তু পরে আবার বুঝতাম জানেন যে ও অনেক বেশি কষ্ট পায়। কিন্তু এমন করা একদমই উচিত নয়। আপনারাও প্লিজ এভাবে করবেন না। প্রত্যেকটা ছেলের কিন্তু একটা স্বপ্ন থাকে, তাদের একটা নিজস্ব বাড়ি হবে, সুন্দর মতো একটা সে বাড়ি করবে। তার তো যথেষ্ট একটা ইচ্ছে বা পরিশ্রম থাকে, তার মাঝেও যদি তার স্ত্রীটা বা তার ভালোবাসার মানুষটা যদি তাকে সবসময় খোঁটা দিয়ে ভাবে কথা বলে, তাতে কিন্তু সেই মানুষটা কষ্টই পায়, তার বাইরে কিন্তু আর কিছুই হয় না। তাই আমার মনে হয় যে এমনভাবে না বলাই ঠিক। তো চলুন, এখন দুধ গরম করে নিয়েছি, ওরা বাবা ছেলে খেয়ে নেবে, তারপর তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। এখন রাত মোটামুটি 12টা বেজে গেছে। তো এখন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।